ছাত্রছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ। গান্ডু ইউনুস, আমি তোর সম্বন্ধে যতটুকু জানি তুই নিজে জানিস না তোর সম্বন্ধে। ও আমি বারবার বলতেছি ও ইসলাম ধর্মদ্রোহী, খ্রিস্টান ধর্মাবলম্বী। ও সালামটা শুনেছেন। আমার দেশের মানুষ আবেগে হুজুগে এই জন্য বুঝতে পারতেছে না। আমি এই গান্ডু ইউনুসের ইহুদি কি খ্রিস্টানদের দালাল এই ইউনুসের ব্যাপারে 10 মাস আগে যে কথাগুলো বলে রেখেছি, আমার এক বন্ধুকে আমি জানিয়ে রাখছি। ও বন্ধু এখনও জীবিত আছে। সবগুলা ওই ইউনুস করতেছে, গান্ডু ইউনুস করতেছে। এই গান্ডু ইউনুসকে আমেরিকার এজেন্ডা হিসেবে ইহুদি নাসারা খ্রিস্টানদের এজেন্ডা হিসেবে বাংলাদেশে পাঠানো হয়েছে। ওই গান্ডু ইউনুস ভালো করে জানে আমার দেশের মানুষ আবেগে হুজুগি, তাদের ব্রেন ওয়াশ কীভাবে তাদের ব্রেন ওয়াশ করে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিতে পারবে। ওটা ইউনুস ভালো করে, গান্ডু ইউনুস ভালো করে জানে। এই গান্ডু ইউনুস এতে খ্রিস্টান ধর্মাবলম্বী, ইসলাম ধর্মদ্রোহী। এই গত 10 মাসের মধ্যে যত চুরি, ডাকাতি, হত্যা, দর্শন, জেনেভা বিচার হয়েছে, একটা অপরাধের ব্যাপারে এতে প্রতিশোধক ন্যায় বিচারের জন্য কোনো কথা বলেছে গান্ডু ইউনুস বলে নাই। এই গান্ডু ইউনুস পুরো পৃথিবী ঘুরতে পারে, এতে দাঁড়িয়ে নাকি নামাজ পড়তে পারে না। আর এতে সালামটা শুনেছেন ভাই, গত 10 মাসের মধ্যে এতে ফারাকের অপোজিটে বাংলাদেশে যে বন্যা, ভারতে প্রতি বছর পরিকল্পিত বাংলাদেশে বন্যা ঘটায়, এটার প্রতিরোধ করার জন্য কোনো কথা বলেছেন বলে নাই। সামরার শিল্প নিয়ে এই নাস্তিক ইউনুস কোনো কথা বলেছেন বলে নাই। খ্রিস্টান আল্লাহর কসম, এতে খ্রিস্টান ধর্মদ্রোহী। তোমরা মানো আর না মানে, এতে খ্রিস্টান ধর্মাবলম্বী, ইসলাম ধর্মদ্রোহী। এই গান্ডু ইউনুস আমেরিকার এজেন্ডা হিসেবে বাংলাদেশে পাঠানো হয়েছে, বাংলাদেশকে আমেরিকার ঘাঁটি বসানোর জন্য, ঘাঁটি প্রতিষ্ঠিত করার জন্য। এই গান্ডু ইউনুসের সাথে শেখ হাসিনার দ্বন্দ্বের মূল কারণ ছিল দুইটা: কর ফাঁকি দেওয়া এবং পদ্মা সেতুর কাজ সম্পন্ন করার জন্য হিলারি ক্লিন্টনের কাছে যে লোনের আবেদন করা ছিল, এই গান্ডু ইউনুস সেই লোন বন্ধ করে দিয়েছিল। এই গান্ডু ইউনুস এই নাস্তিক খ্রিস্টান ইউনুস তুই ধ্বংস হবি ইনশাআল্লাহ। অবশ্যই তুই ধ্বংস হবি। তুই ধ্বংস হবি। এই খ্রিস্টান ইলন মাস্কের কাছ থেকে কত কোটি ডলার শুধু স্টার্লিং বাংলাদেশে ঢুকানোর জন্য নিয়েছে। ফোকাস পাইবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো তোমরা। অবশ্যই তোমরা যদি আওয়ামী লীগ বিএনপি ফোকাস না করে, ইনশাআল্লাহ আওয়ামী লীগ তো আসবেই, আওয়ামী লীগ প্রকাশ করবে এটা। এই গান্ডু ইউনুস বাংলাদেশের দর্শন ধ্বংস করার জন্য বাংলাদেশে এসেছে। আওয়ামী লীগ 10 বছর 16 বছর ক্ষমতার জোর খাটিয়ে ক্ষমতায় বসেছিল, তোমরা তাকে আওয়ামী লীগকে তাড়াতে পেরেছ। কিন্তু এই গান্ডু ইউনুস, আমেরিকার হাত যদি বাংলাদেশের উপর একবার পড়ে যায়, আমেরিকাকে তাড়াতে পারবে না কখনো। এই গান্ডু ইউনুসের ভয়ে বর্তমানে অনেক হককালে আলেম উল্টাপাল্টা কথা বলতেছে, তাদের কলামে দুনিয়ার লোভ ঢুকে গেছে। কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনা তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়ে তাদের ইমানি জজবা মজবুত করেছিল। আর এই গান্ডু ইউনুস আসার পরে, তারা জেল থেকে বের হবার পরে তাদের ইমানের নাফাকি ঢুকে গেছে। তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে এই গান্ডু ইউনুস। কারণ তারা জানে এই গান্ডু ইউনুস আমেরিকার এজেন্ডা তারা ভালো করে জানে। তাদের কলাবে নাফাকি ঢুকার একমাত্র কারণ, তাদের কলাবে দুনিয়ার লোক ঢুকে গেছে। কারণ এই গান্ডু ইউনুস আমেরিকা এবং খ্রিস্টানদের ইহুদিদের এজেন্ডা। এই জন্য এই গান্ডু ইউনুসের ব্যাপারে যদি কোনো কথা প্রতিবাদমূলক কোনো কথা বলে, গান্ডু ইউনুসের পরামর্শে গান্ডু ইউনুস তাকে টার্গেট করবে। আমেরিকা রাতের অন্ধকারে তাকে এমনভাবে গাইড করবে যেরকম গাইড করেছিল আমার বোন আফিয়া সিদ্দিকি, নিউরো সায়েন্টিস্ট আফিয়া সিদ্দিকিকে ওষুধ কোম্পানিদের পরামর্শে। এই জন্য বর্তমানে বাংলাদেশে কিছু যারা হক্কানে আলেম ছিল, এখন তাদের কলবের নামে ঢুকে গিয়েছে। তারা উল্টাপাল্টা, তারা ইউনুসকে দুই নবীর জায়গায় বসাই দিয়েছে, ইউনুসকে বাপ ডাকতেছে, চাচা ডাকতেছে, ইউনুসের পাঁচাটা শুরু করে দিয়েছে দুনিয়ার লোভে। এই জন্য শেখ হাসিনা মনে অজান্তে একটা কাজ করেছিল, কিছু আলেমকে জেলে দিয়ে তাদের ইমান মজবুত করেছিল। একটা ভুল কাজ, সবচেয়ে বড় ভুল কাজ করেছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়ে, গোলাম মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়ে, ওই দুইটাই ছিল, এই কয়েকটা ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল। যদি এই ভুলগুলো না করতো এবং শেখ হাসিনার আশপাশে যারা আছে হারাম খোটা যদি দেশের অর্থ পাচার না করতো, তাহলে শেখ হাসিনা যদি চাইতো 50 বছরে বাংলাদেশের ক্ষমতা থাকতে হবে, তো মানুষের কোনো আপত্তি থাকতো না। এই গান্ডু ইউনুস বাংলাদেশের বাঙালি যেহেতু আবেগে হুজুগি, এত সম্বন্ধে এখনও কেউ বুঝতে পারতেছে না। কিন্তু আমি জানি
আল্লাহ পাকে আমাকে যে এলএম দিয়েছে সেই এলএম দ্বারা আমি এই গান্ডু নিউজকে অ্যানালাইসিস করেছি পুরা জীবন বৃত্তান্ত। এত খ্রিস্টান গান্ডু পুরা পরিবার আমেরিকার নাগরিকত্ব ন্যাশনালিটি পাওয়া ইউনুস সহ পুরা পরিবার। কেন তার ওই আমেরিকার ন্যাশনালিটি পাইতে হলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগে। এই গান্ডু প্রমাণ। এই গান্ডু ইউনুস গত 5-7 বছর ধরে বাংলাদেশে কোনো নামগন্ধ ছিল না। 6 আগস্টে গান্ডু ইউনুস বাংলাদেশে কোত্থেকে আইলো টুক করে কোত্থেকে আইলো? ওকে আমেরিকার এজেন্ডা হিসেবে বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাতেরকে ওকে সিলেক্ট করে নাই ভাই। ওরা ভয়ে বলতে পারতেছে না, কারণ ওরা বললে ওরা দুনিয়ার ভয়ে দুনিয়ার লোভে ভয়ে বলতে পারতেছে না ভাই। বলতেছে না। জামাত এবং বিএনপি দুনিয়ার লোভে ভয়ে বলতেছে না, কারণ এই গান্ডু ইউনুসকে নিয়ে, এই ইসলাম ধর্মদ্রোহী ইউনুসকে নিয়ে কোনো কথা বললে ওরা এমন ওরা পৃথিবীতে ওদের অস্তিত্ব পৃথিবীতে নিশ্চিহ্ন হয়ে যাবে। হয়তো জানে মারবে না, কিন্তু পৃথিবীতে ওদের নাম নিশানা থাকবে না। যেমনটা করেছিল আমার বোন নিউরো সায়েন্টিস্টকে, যেমনটা করেছিল গাদ্দাফিকে, যেমনটা করেছিল সাদ্দামকে, যেমনটা করেছিল ওসামা লাদেনকে। এই জন্য যারা হক্কানা আলেন ছিল তারা এখন হক কথা বলতেছে না, তাদের কলাপের না ফাঁকি ঢুকে গেছে, দুনিয়ার লোভ ঢুকে গেছে।